ছাত্রছাত্রীবৃন্দ আসসালামু আলাইকুম। নবকুমার ইনস্টিটিউশন ও ডক্টর শহীদুল্লাহ কলেজের আয়োজনে অনলাইন ক্লাসে আমি কাজী মাহসিনা আক্তার তোমাদের স্বাগত জানাচ্ছি। ওকে, আমরা আজ দ্বাদশ শ্রেণীর জন্য তথ্য ও যোগাযোগ প্রযুক্তির আমরা পঞ্চম অধ্যায় থেকে আজকে ক্লাস নেব। ওকে, তোমরা বোর্ডে আসো। আজ আমি পড়াবো অ্যালগরিদম ও ফ্লোচার্ট। খুব ইম্পর্ট্যান্ট দুটো পয়েন্ট। দেখো, আমরা প্রথম দুটো পয়েন্টের আমরা সংজ্ঞাটা বলবো। অ্যালগরিদম কি? অ্যালগরিদম আসলে আমাদের যখন আমরা যেহেতু এটা প্রোগ্রাম চ্যাপ্টার বা চ্যাপ্টারের নাম হলো তোমার প্রোগ্রাম ডিজাইন, প্রোগ্রামটা করতে গেলে কি ডিজাইনে আমরা করব, সেই জন্য অ্যালগরিদমটা আমার প্রোগ্রাম ডিজাইনের ক্ষেত্রে প্রয়োজন। সেটা হলো একটা প্রোগ্রামকে আমরা কিভাবে ধাপে ধাপে সেই প্রোগ্রামটাকে কম্পিউটারে সাজাবো, সেই বিষয়টা হলো অ্যালগরিদম। আমরা অ্যালগরিদম মেইন সংজ্ঞাটাই যাই। দেখো, সুনির্দিষ্ট কোনো সমস্যা সমাধানের জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশের সেটকে অ্যালগরিদম বলে। তাহলে একটা সমস্যা, এটা আমার একটা সুনির্দিষ্ট কোনো সমস্যা হতে হবে, তার সমস্যা সমাধান করার জন্য সসীম সংখ্যক অনুক্রমিক নির্দেশ সেটকে আমরা অ্যালগরিদম বলবো। এই বিষয়টা আমরা একটা উদাহরণ দিয়ে আমি তোমাদের বোঝাতে চেষ্টা করছি। দেখো, একটা উদাহরণ দিলাম, যেমন এরকম কয়েকটি সংখ্যার যোগফল বের করার জন্য একটা অ্যালগরিদম নেব। এই যোগফল বের করার জন্য যখন আমরা কম্পিউটারে প্রোগ্রামিং করতে যাব, তখন তার আগে আমরা এই যোগফল বের করার জন্য এটার যে অ্যালগরিদমটা লিখতে হবে, সেই অ্যালগরিদম লেখার জন্য আমি সিস্টেমটা বলছি। দেখো, কয়েকটি সংখ্যা, এখানে কয়েকটি সংখ্যা অর্থাৎ 3টি হতে পারে, 5টি হতে পারে, অর্থাৎ একের অধিক যে কোনো সংখ্যা হতে পারে, সেইগুলি যোগফল বের করার জন্য অ্যালগরিদম। তাহলে এটা অবশ্যই কম্পিউটারের মাধ্যমে প্রোগ্রাম লেখার জন্য যে অ্যালগরিদম। ধাপ 1, আমরা প্রথম কি করব? একটা যোগফল করতে গেলে আমরা আগে সংখ্যাগুলি পড়ব। সংখ্যাগুলি কি, যেমন 2 না 3 না 5, সেই সংখ্যাগুলি আমি আগে মাথায় নিয়ে নেব বা কম্পিউটারে আমরা দিয়ে দিব যে এই সংখ্যাগুলির যোগফল বের করব। ধাপ 2, সেই সংখ্যাগুলোর যোগফল বের করো। কম্পিউটার সেই সংখ্যাগুলির যোগফল বের করবে। আর ধাপ 3, যোগফলগুলি তারপর বের করার পর যোগফলগুলি করে যখন বের করবে সেটা ছাপাবে আমাদেরকে দেখার জন্য। এবং তারপরে ধাপ 4-এ যেয়ে এটা শেষ করবে, কম্পিউটার শেষ করে ফেলবে কাজটা। যেমন আমরাও বাস্তবে যদি একটা খাতায় অঙ্ক করি, আগে আমরা অঙ্কগুলি লিখব, তারপর অঙ্কগুলি কি করব, আমরা অঙ্কগুলি করে তারপর এটার ফলাফল বের করব, তারপর আমাদের কাজটা শেষ হয়ে যাবে। ঠিক সেম এইভাবে আমরা কম্পিউটারের মাধ্যমে যখন অ্যালগরিদম করব, এই কাজটা করব। এখন আমরা চলে যাব আরেকটি পয়েন্ট, সেটা কি ফ্লোচার্ট। এই যে দেখো, ফ্লোচার্ট একটু আগে আমরা অ্যালগরিদম করেছি, এখন ওটাও কিন্তু প্রোগ্রামের জন্য আমরা প্রাথমিকভাবে রেডি হয়েছি কি কি ধাপে করব। এখন সেই কাজটাই আমরা আবার দেখো প্রোগ্রামে কিভাবে কাজ করবে তার ছবি এঁকে ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়। তাহলে আমরা এই যে প্রোগ্রামে যে কাজটা করব, সেটা কিভাবে কাজটা করবে সেটা ফ্লোচার্টের মাধ্যমে দেখানো হয়। তোমরা দেখো, অ্যালগরিদমটা আমি বলেছি, এখন আমরা ফ্লোচার্টে যাব। ফ্লোচার্টে যেটা দেখো, যে প্রোগ্রাম কিভাবে কাজ করবে তার ছবি এঁকে আমরা ফ্লোচার্টের মাধ্যমে আমরা কিভাবে দেখাতে পারবো সেই বিষয়টা দেখো। সংজ্ঞাটা, ফ্লোচার্ট হলো কতগুলো নির্দিষ্ট সিম্বল বা চিহ্নের মাধ্যমে অঙ্কিত প্রবাহমান চিত্র, যা কোনো সমস্যা সমাধানের ধারাবাহিক ধাপসমূহকে প্রকাশ করে। তাহলে দেখো, একটু আগে আমরা ফ্লোচার্টে অ্যালগরিদমে ধারাবাহিক যে ধাপটা করেছিলাম, ঠিক সেই ধাপটা এই ফ্লোচার্ট ছবি এঁকে কিভাবে বা কতগুলি নির্দিষ্ট চিহ্নের মাধ্যমে এটা কিভাবে এই সমস্যার সমাধান করবে তা ধারাবাহিকভাবে প্রকাশ করবে। ঠিক
ক্লিয়ার করে নাও। তাহলে কিছু সিম্বল, অর্থাৎ ফ্লোচার্ট হলো কিছু সিম্বল বা মানে চিত্র। ওকে, ফ্লোচার্টে কতগুলো জ্যামিতিক চিহ্ন ব্যবহার করা হয়। এখন সেই চিহ্নগুলি আসলে আমরা আমাদের ইচ্ছা মতো নিতে পারবো না। সেই চিহ্নগুলি হলো কি, দেখো জ্যামিতিক চিহ্ন হতে হবে। সেই জ্যামিতিক চিহ্ন আবার দেখো সেই ফ্লোচার্টের প্রধান যে চিহ্নগুলি নেব সেটা 6টি। এটা একটা ভালো ইম্পর্ট্যান্ট এমসিকিউর মতো, যে সেই জ্যামিতিক চিহ্নগুলি প্রধানত 6টি। মাঝে মাঝে আমরা আরও কিছু চিহ্ন প্রয়োজন হয়, সেই চিহ্নগুলি আমরা নেব এনসি কর্তৃক। এনসি মানে হলো আমেরিকান ন্যাশনাল স্ট্যান্ডার্ড ইনস্টিটিউট। এই এনসি কর্তৃক যে চিহ্নগুলি তৈরি করেছেন তারা, সেইখান থেকে চিহ্ন নিতে পারবো, কারণ এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত। ওকে, তাহলে আমরা ফ্লোচার্টের সংজ্ঞাটা শিখলাম এবং ফ্লোচার্ট কি কি কোন কোন জ্যামিতিক চিহ্ন ব্যবহৃত হয় সেই বিষয়ে বললাম। এখন আমরা জানব ফ্লোচার্ট প্রকারভেদ। ফ্লোচার্ট প্রধানত 2 প্রকার। কি? একটা হলো সিস্টেম ফ্লোচার্ট আর একটা হলো প্রোগ্রাম ফ্লোচার্ট। তাহলে ফ্লোচার্ট আমরা আজকে প্রোগ্রাম ফ্লোচার্টের কিছু যে জ্যামিতিক চিহ্ন বা এনসি কর্তৃক যে চিহ্নগুলি ব্যবহৃত হয়েছে সেইগুলি আমরা বলবো এটা প্রোগ্রাম ফ্লোচার্টের ক্ষেত্রে করব। যেহেতু আমরা সামনে প্রোগ্রাম করা হয় সি প্রোগ্রাম, সেই জন্য এই প্রোগ্রাম ফ্লোচার্টের চিত্র সম্পর্কে আমি তোমাদের একটা ধারণা দিচ্ছি। তাহলে দেখো প্রোগ্রাম ফ্লোচার্টে কি কি চিত্র ব্যবহার করা হয়। এই প্রোগ্রাম মানে ফ্লোচার্টের আরও কিছু কাজ থাকে, সেটা হলো এইটা একটা কম্পিউটারের প্রোগ্রাম রচনা করা হয় এই ফ্লোচার্টে যে চিহ্নগুলি। তাছাড়া প্রোগ্রামে ভুল নির্ণয় করা হয়, সংশোধন করা, প্রোগ্রাম পরীক্ষা করার জন্য সাধারণত এই প্রোগ্রাম ফ্লোচার্ট ব্যবহার করে থাকি। দেখো তাহলে ফ্লোচার্ট তো 2 প্রকার আমরা বলেছিলাম, সিস্টেম ফ্লোচার্ট এবং প্রোগ্রাম ফ্লোচার্ট। সেই প্রোগ্রাম ফ্লোচার্ট আবার আমরা কেন করে থাকি, দেখো প্রোগ্রামের রচনা যখন করা হয় এর মাধ্যমে করে থাকি, এবং এই প্রোগ্রামে যদি কোনো ভুল হয় আমরা লেখার সময় সেই ভুল এবং নির্ণয় করবে এবং সংশোধন করবে, এবং প্রোগ্রামের পরীক্ষা করার জন্য আমরা এই প্রোগ্রাম ফ্লোচার্ট ইউজ করে থাকি বা ব্যবহার করে থাকি। তাহলে চিহ্নগুলি আমরা দেখে নিই। দেখো ফার্স্ট একটা ওভালের নেই একটা চিহ্ন, এইটা দিয়ে আমরা সাধারণত প্রোগ্রাম আমরা কি করি, শুরু এবং শেষ করে থাকি। তারপরে যে এই চিহ্নটা একটা রম্বসের মতো, যা দিয়ে আমরা প্রোগ্রামের সিদ্ধান্ত নিয়ে থাকি। এই যে আরেকটা চিহ্ন, এই চিহ্ন দিয়ে আমরা ইনপুট বা আউটপুট যখন আমরা প্রোগ্রামে দেখাবো তখন এই চিহ্নটা ব্যবহৃত হবে। তারপরে দেখো একটা যে এই চিহ্নটা, এইটা দিয়ে যখন আমরা ফ্লোচার্ট আঁকাবো তখন কানেক্টর বোঝাবে, অর্থাৎ কানেক্টর। এই চিহ্নটা দিয়ে আমরা বোঝাবো প্রক্রিয়াকরণ। যখন প্রোগ্রামটা প্রক্রিয়াকরণ করবে তখন ঠিক এই চিহ্নটা দিয়ে আমরা প্রক্রিয়াকরণ বোঝাবো। আর এই চিহ্নটা হলো প্রবাহের দিক, কোন দিকে যাবে, এই চিহ্ন দিয়ে আমরা প্রবাহের দিক দেখাবো। এই চিহ্নটা দিয়ে যদি কোনো টিকা জাতীয় কিছু লিখি তাহলে সেটা আমরা বোঝাবো। তাহলে তোমরা বুঝতে পেরেছো যে এই চিহ্নগুলি দিয়ে যে কাজগুলি হয় সেই কাজগুলি আমরা এই কাজগুলি দিয়ে কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট এমসিকিউ থাকে তোমাদের বোর্ডে। যেমন এই চিহ্নটা দিয়ে বললো যে এই চিহ্নটা দিয়ে আমরা কি কাজ করে থাকি, তখন তোমরা কি বলবে, কানেক্টর। সাপোজ এই চিহ্নটা দিয়ে আমরা একটা প্রশ্ন করতে পারি যে এই চিহ্নটা দিয়ে কি কাজ হয়, তখন আমরা কি বলবো, প্রোগ্রাম শুরু বা শেষের জন্য আমরা এই চিহ্নটা দিয়ে থাকি। ঠিক এই চিহ্নগুলি তোমরা খুব ভালো করে মাথায় নেবে, এখান থেকেও কিন্তু এমসিকিউ প্রশ্ন হয়। আমরা এখন এইটা থেকে একটা উদাহরণ দিয়ে তোমাদের আরেকটু ক্লিয়ার করে দিব। ওকে, তোমাদের বলেছি একটা উদাহরণ দিয়ে বোঝাবো। দেখো আমরা প্রোগ্রাম ফ্লোচার্টে যে চিহ্ন ব্যবহার করেছি ঠিক সেই চিহ্ন দিয়ে কিভাবে আমরা ফ্লোচার্ট করে থাকি তোমরা উদাহরণটা দেখে বুঝে নাও। দেখো একটা উদাহরণ দিলাম, একটা ত্রিভুজের ভূমি ও উচ্চতা ইনপুট করে বা ইনপুটে নিয়ে একটি ফ্লোচার্ট অঙ্কন করতে হবে। তোমরা তাহলে কি নিবা, ভূমিকে নিবা একটা ত্রিভুজের, আর উচ্চতা সেটা নিবা, নিয়ে কি করবা, একটা ফ্লোচার্ট অঙ্কন করা হবে। তাহলে সমাধানটা কি হবে দেখে নাও। যেমন ত্রিভুজের ভূমি যদি নেই, ভূমি বা বেস,
এটার আমি বি নিলাম সংক্ষেপে, আর উচ্চতা বা যেটা ইংলিশে বলা হাইট, হাইটের এইচ নিলাম, নিয়ে আমরা ক্ষেত্রফল বা এরিয়ার আমরা একটা এরিয়ার কিন্তু একটা ফর্মুলা আছে, এটা তোমাদের কিন্তু নিজে থেকে তোমাদের দিতে হবে। সেই ফর্মুলাটা কি, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, অর্থাৎ ভূমি হলো বি বা বি আর উচ্চতা হলো হাইট। তাহলে কি হবে, ক্ষেত্রফল হলো এ ইকুয়াল টু হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। তাহলে দেখো আমরা কিভাবে কাজটা করব। আমরা ওই যে ফ্লোচার্টের যে চিহ্নগুলি আমরা দিয়েছিলাম, ঠিক চিহ্নগুলি আমরা কিভাবে ব্যবহার করেছি দেখো। শুরু, আমরা চিহ্নতে বলেছিলাম শুরু বা শেষ হলে আমরা এই চিহ্নটা ইউজ করব। তাহলে দেখো আমরা সেই চিহ্নটা ব্যবহার করে আমরা ফ্লোচার্টটা শুরু করছি, শুরু লিখব। তারপর দেখো পরের ধাপে আমরা এই যে শুরু করার পরে আমরা ইনপুট হিসাবে কি কি নিব। আমরা বলেছিলাম যে ভূমি আর উচ্চতা ইনপুট, অর্থাৎ ভূমি বা বি, উচ্চতা হলো হাইট বা এইচ। তাহলে আমরা কি ইনপুট হিসেবে কি কি নিব, আমরা বি কে নিব ভূমি, আর উচ্চতাকে কি নিব, আমরা হাইট নিব। আমরা এইভাবে এটা ইনপুট নিব বি এবং এইচ। এখন এটা যখন প্রক্রিয়াকরণ করা হবে, তখন প্রক্রিয়াকরণ করার সময় কিন্তু যে ক্ষেত্রফলের যে তোমাদের এটা সংজ্ঞা বা সূত্র, সেটা হলো হাফ ইন্টু বি ইন্টু এইচ, অর্থাৎ এরিয়া ইকুয়াল টু হাফ বি ইন্টু এইচ। এটা তোমাদের প্রক্রিয়াকরণে লিখতে হবে। তারপর এইটার যে ফলাফল বের হবে, সেই ফলাফলটা ছাপাও, তারপরে ছাপাও, অর্থাৎ ইনপুট আর ছাপানো, এটা হলো আউটপুট। তাহলে ইনপুট আর আউটপুটের ক্ষেত্রে কিন্তু সেম চিত্র। তারপর ছাপানোর পরে আমরা কি বলেছি, এখন তোমরা শেষ করে ফেলো। আমরা আগে কিন্তু এই তোমার ফ্লোচার্টে কিন্তু প্রোগ্রাম ফ্লোচার্টে বলেছিলাম শুরু এবং শেষের সেম চিত্র। তাহলে শুরুতে যদি আমরা এই চিত্রটা ব্যবহার করি, শেষেও যায় কিন্তু আমরা এই চিত্র ব্যবহার করব। তাহলে একটা জিনিস এখানে তোমরা শিখেছ যে আমরা একটা প্রোগ্রাম করতে গেলে আমাদের ফার্স্টে কি ইনপুট অংশ, তারপর প্রক্রিয়াকরণ করতে হবে, তারপর ফলাফল করতে হবে, তারপর শেষ করতে হবে। এই তিনটি ধাপ মেইন, যেটা ইনপুট, প্রক্রিয়াকরণ এবং ফলাফল, তারপর তো আমরা শেষ করবই। এই সিস্টেমে কিন্তু এটাকে আমরা কমপ্লিট করেছি এই চিত্রটাকে। তাহলে আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।